এত পরিমাণে স্মৃতি আছে, সেই পেন ড্রাইভটা যদি কখনো ফরম্যাট হয়ে যায় বা কখনো ভেঙে যায় বা হারিয়ে যায়, বিশ্বাস করো আমি খুব বাজেভাবে একটা ডিপ্রেশনে চলে আসবো। এটা রিয়েল। এখন বাজে রাত 12:30। আমি অ্যাকচুয়ালি বাড়িতে কাউকে না বলে বেরিয়ে গেছি। ওকে, তো মেন ব্যাপারটা হচ্ছে এখন আমি আছি ফার্মে, ক্যানিং ফার্ম। যারা ক্যানিংয়ে থাকে তারা তো অবশ্যই জানবে, আর যারা জানো না তারা জেনে নাও। এটা হচ্ছে ক্যানিং ফার্ম, যেখানে আমি ছোটোবেলার ম্যাক্সিমাম সময়টা বন্ধুদের সঙ্গে খুব মজার সঙ্গে কাটিয়েছি। এখন আসা হয় না, কারণ চাকরি বাকরির জন্যে আর বিভিন্ন ব্যস্ততার জন্যে আসি না। তো অ্যাকচুয়ালি গাড়িতে রিফিল করে আসলাম, কারণ এখন আমি বেরিয়ে গেছি বাড়ির থেকে কিছু না বলে। অ্যাকচুয়ালি আমার শুধু মন চাইছে একটু ঘুরি কাজের ব্যস্ততার মাঝখানে বেরোতেই পারি না। তো এখন বাইক নিয়ে আমি বেরিয়ে গেছি, কিছুক্ষণ পরে আধ ঘন্টা মতন ঘুরে চলে যাবো বাড়িতে। মাত্র এখন কুকুরের আওয়াজ শোনা যাচ্ছে, আর কিছু শোনা যাচ্ছে না। ভাই একটা জিনিস তোমাদেরকে দেখায়, এই দেখো, খুব বেশি দিন হয়নি আমি ওয়াশ করিয়েছি গাড়ি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কালো গাড়ির এই একটা প্রবলেম, একটু ধুলো পড়লেই ব্যাস মনে হবে ভাই 100 বছর পুরনো গাড়ি। তো চলো এখন বেরোই এখান থেকে, যাই একটু দূর কোনো জায়গায়। এই একটা বড় প্রবলেম ভাই আমাদের এখানে, যখন তখন গেট পড়ে যায়, 10 মিনিট 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। যতক্ষণ না গেট উঠবে ততক্ষণ যেতে পারবো না। এখন আছি আমি চাঁদের পাহাড়ের রাস্তায়। তোমাদের একটা ইনফরমেশান জানিয়ে রাখি, খুব বড় ধরনের। সেটা হচ্ছে এই রাস্তাটা তৈরি হচ্ছে, এই রাস্তাটা তৈরি হয়ে গেলে সোজা আমাদের বাড়ি চলে যেতে পারবো। তখন আর এই চাঁদের পাহাড়ের রাস্তার প্রবলেমটা হবে না। এখন একটু খারাপ রাস্তা দিয়ে মোটামুটি যেতে হবে। এখন আছি এমন একটা জায়গায়, পুরোপুরি আমার সামনে নদী। আমি জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো ক্যামেরাতে, বাট নদীর ওপারের একটা ভিউ তোমাদেরকে দেখায়। সেটা হচ্ছে ওই যে, ওটা হচ্ছে ক্যানিং ব্রিজের পাশে, মানে মৌখালি ব্রিজ, যে ব্রিজটা আমি কিছুদিন আগে ভিডিওতে দেখেছিলাম। তোমরা আমার আজ থেকে 2-3-4 দিন আগের ভিডিও তোমরা যদি দেখো, তাহলে তোমরা ভিজিট করে চ্যানেলে বুঝতে পারবে। আর একটার সময় আমি মৌখালি ব্রিজে গেছিলাম, আর সেইটার ভিডিও আমি দেখিয়েছি। মানে তখন একটু ভয় তো লাগছিল, অনেক কিছু হয়েছে। তোমরা এই ভিডিওটা গিয়ে দেখতে পারো, বা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডাইরেক্ট গিয়ে ভিডিওটা দেখতে পারো। তো বাইরে ওটা হচ্ছে মৌখালি ব্রিজ। এটা শুধুমাত্র 3টে ব্রিজ একসঙ্গে এই জায়গা থেকেই একমাত্র দেখা যায়। এখান থেকে গিয়ে মৌখালি ব্রিজটা ওরকমভাবে ব্যান্ড হয়েছে, ঠিক আছে। এবার টুইস্ট হচ্ছে এমন একটা, সেটা হচ্ছে আমি এখন এত রাতে বাড়ির বাইরে আছি, এখন বাড়ির লোক জানে না, বাইক নিয়েও বেরিয়ে গেছি। এটা শুনলে আমার মা খুব, তো এখন সোজা যাবো বাড়িতে গিয়ে তারপর কিছু জিনিস কথা বলতে চাই। আমি এখন ঘরে যাব, ঘরে গিয়ে কিছু জিনিস তোমাদেরকে দেখাবো। আমার একটা পেন ড্রাইভ আছে, ঠিক আছে। সেই পেন ড্রাইভে আমার এত পরিমাণে স্মৃতি আছে, সেই পেন ড্রাইভটা যদি কখনো ফরম্যাট হয়ে যায় বা কখনো ভেঙে যায় বা হারিয়ে যায়, বিশ্বাস করো আমি খুব বাজেভাবে একটা ডিপ্রেশনে চলে আসবো। এটা রিয়েল, যেটা খুললে আমি একটু নার্ভাস হয়ে পড়ি। বাট আমি কিছু জিনিস আমি দেখতে চাই, আগেকার কিছু স্মৃতি আমি দেখতে চাই, সেই জন্য আমি পেন ড্রাইভটা খুলবো। আর কয়েকটা ছবি আমি তোমাদেরকেও দেখাবো আর শেয়ার করবো। এই পেন ড্রাইভ নিয়ে অনেক গল্প আছে, সেটা আমি বলবো একটা দিন, একটা সময়, একটা ভালো দিনক্ষণ দেখে, পাঁজি দেখে, পঞ্জিকা দেখে। একটু আস্তে আস্তে কথা বলবো, কারণ আমি ঘরের মধ্যে আছি আর আমার নতুন বাড়ি রেডি হয়ে গেছে। কিন্তু প্রবলেম হচ্ছে এখনও আমরা এই বাড়ির মধ্যে শিফট করিনি। তো আমি এখনও আমাদের আগের বাড়িতেই থাকি। তো সেই কারণে আমার পাশের বাড়ি বলছি, আমার পাশের ঘরে বাবা মা থাকে। আর আমার বারান্দায়, আমার ঘরের সামনেই বারান্দা আছে, অনেকে জানো, সেই ঘরের বারান্দায় আমার ঠাম্মা শোয়। তো ব্যাপারটা হচ্ছে একটু আস্তে আস্তে কথা বলতে হবে, কারণ জোরে কথা বললে বাবা বকবে, মা মারবে। চলো স্টার্ট করি। পাসওয়ার্ড দেখানো যাবে না। তোমরা কি এই ছেলেটাকে চিনতে পারছো? একটা ল্যাংটা ছবি খুঁজে পেয়েছি আমার, ঠিক আছে। এই দেখো পোস্টটা দেখো শুধু একবার। এখন এরকম মোটা হয়ে গেছে ভাই, জিমে যাচ্ছে তবু ফ্যাট কমছে না। তোমাদেরকে একটা ডেঞ্জারাস ছবি দেখাই, এই দেখো। যখন আমি অ্যাক্টিং করি, এরকম লেভেলের অ্যাক্টিং করি, মানে সাউথ ইন্ডিয়ান নায়কদের পাশে দাঁড়িয়ে যাবো না অতটা। বাট হ্যাঁ, এই ভিডিওটা করার সময় একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম আমি, মানে পুরো ভেতরের মধ্যে নিয়ে নিয়েছিলাম ওই ক্যারেক্টারটাকে। এই ভিডিওটার নাম হচ্ছে আগমনী। আগমনী শ্যুটটা দুর্গাপুজোর আগে, আই থিঙ্ক আগের বছর, তার আগের বছর শ্যুটটা করেছিলাম। আর এটা হচ্ছে আমার বাচ্চাবেলার ছবি, তারকেশ্বরে গেছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা দাদা। আবার খুব তাড়াতাড়ি তারকেশ্বরে যাবো, আমার খুব ইচ্ছা আছে এই বছরে যাওয়ার। এটা ওয়ালপেপার লাগালাম এখন ল্যাপটপের। তো আমি তোমাদেরকে এই জাস্ট 1 মিনিট, আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করতে চাই, যেটা হচ্ছে পদ্মজা।
এই বইটা তোমরা জাস্ট পড়বে একবার। তোদের বলতে আমি এখনও পড়িনি, আমার কার কাছ থেকে নিয়ে এসেছি। সবাই বলছে খুব ভালো বই, যারা যারা এটাকে পড়েছে। আর আমি আমার বোনকেও দিয়েছিলাম, বললো খুব ভালো বই, খুব ভালো গল্প আছে এটাতে। তো আমি এটা পড়বো। যারা যারা তোমরা পড়েছো তোমরা বলতে পারো যে তোমাদের কেমন লেগেছে। আমিও বলবো আমার ফিডব্যাকটা কেমন লাগলো আমার। পেন ড্রাইভের মধ্যে অনেকে অনেক কিছু রাখে, বাট আমার এই পেন ড্রাইভটার মধ্যে আমার এমন কিছু আছে যেটা আমি খুব রেয়ার কখনো কখনো রাত্রেবেলা দেখি। আর যখন সেই ছবিগুলো ভিডিওগুলো আমার সামনে চলে আসে তখন আমি একটু হারিয়ে যাই, অন্য দুনিয়ায় চলে যাই। আশা করছি অনেকে বুঝতে পারছো। সেই সময়ের মধ্যে দিয়েও আমি গেছি। তো এটা নিয়ে আর কিছু বলার নেই। তো অ্যাকচুয়ালি আর কিছু বলার নেই, না আরও অনেক কিছু বলার আছে, সেটা একটা সময় আমি বলবো, বাট তেমনভাবে কিছু বলা যাবে না। তো ব্যাপারটা হচ্ছে এখন অনেক রাত হয়ে গেছে, আর ভিডিওটা অনেকটাই ছোটো ছিল আজকে, কারণ আজকে অনেকটা কাজের প্রেশার ছিল, তেমনভাবে এখনও ভিডিও করতে পারিনি, তেমনভাবে ক্যামেরা অন করতে পারিনি। তো এখন অনেক রাত হয়ে গেছে, আর ভিডিওটা অনেকটাই ছোটো ছিল আজকে, কারণ আজকে অনেকটা কাজের প্রেশার ছিল। তেমন আজকের ভিডিওটা এইটুকু। দেখা হচ্ছে কালকে সকাল 8টায় আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার নতুন গল্প, আমার জীবনের নতুন গল্প, নতুন স্মৃতি, নতুন মেমোরি, আবার অনেক স্টোরি তৈরি করবো আমরা সবাই মিলে। তো ততক্ষণের জন্যে बाय बाय। अपना क्या है, हम तो बंदे ही हैं मोड़ के, जहां मिलेगा प्यार हम वहीं पे दिल लुटाएंगे।